প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষা চলতেছে। তোমাদের বার্ষিক পরীক্ষা বা পরীক্ষা সংক্রান্ত সব হেল্পগুলো পাইতে কিন্তু সপ্তাহ ধরে প্রায় অসুস্থ থাকার কারণে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় নাই। তো তোমরা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের অনেক উপকার হবে এবং আশা করি তোমরা এখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্নগুলো কমন লিখতে পারবে। সেহেতু ভিডিওটি স্কিপ করবে না। আমি তোমাদেরকে A to Z সবগুলো বলে দেব এবং আশা করি প্রশ্ন থাকবে না তোমাদের কোনো। এখানে দেখো, তোমাদের যে চূড়ান্ত সাজেশন আছে সেই চূড়ান্ত সাজেশন থেকে ভিডিওটি প্রস্তুত করা হয়েছে। অষ্টম শ্রেণীর ইংরেজি। দেখো, প্রথমেই তোমাদের যে মডেল 3 মডেল টেস্ট, অর্থাৎ তোমাদের মডেল চূড়ান্ত মডেলের মধ্যে যে মডেল টেস্ট বার্ষিক পরীক্ষা 2024-এ 3 নাম্বার মডেলটা আছে, সেখান থেকে এই টেস্টটা কয়েকটা মডেল সমন্বয়ে তোমাদের সাথে এটি তৈরি করা হয়েছে, তোমরা স্কিপ করবে না। এখানে দেখো 3 নম্বর মডেলের প্রথমে দেখো, রেড দ্য ফ্লোয়িং স্টোরি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চিন দ্যাট ফ্লো। আমি যতটুকু সম্ভব তোমাদেরকে উত্তর বলে দেওয়ার চেষ্টা করব। রিসেন্টলি আই হ্যাভ পেইড এ ভিজিট টু ভিলেজ ফেয়ার। এই যে এটা যে সিনটা আছে, প্যাসেজটা আছে, এই প্যাসেজ যেটা আছে 3 নাম্বার মডেলে, এটা তোমরা একটু ভালো করে পড়বে। এগুলোর বাইরেও চাইলে তোমরা দু একটা প্যাসেজ পড়ে নেবে। আশা করি যেটি দেখায় দিচ্ছি এটি তোমরা আশা করি শতভাগ কমন পাবে, ইনশাল্লাহ 99% আশা করি আসবে। তো এখানে দেখো, তোমাদের প্রথমে যেটি আছে এটা তো দেখে দিলাম, রিসেন্টলি আই হ্যাভ এ পেইড এ ভিজিট টু এ ভিলেজ ফেয়ার। তো এখান থেকে এই যে প্যাসেজটা, এই প্যাসেজটার আলোকে তোমরা প্রথমে দেখা, চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ। তো আমি তোমাদেরকে যতটুকু সম্ভব চেষ্টা করব উত্তর বলে দেওয়ার। তারপরে উত্তরগুলো, প্রত্যেকটা মডেলের উত্তর কিন্তু তোমরা বইতে পেয়ে যাবে। তোমাদের মডেল টেস্টের মডেলগুলো শেষে দিয়ে তোমাদের কিন্তু ওই যে নির্বাচনী পরীক্ষার যে একটা নমুনা প্রশ্ন আছে, এটা শেষে দিয়ে বা তোমাদের মডেলের শেষে দিয়েই কিন্তু তোমরা উত্তরগুলো পেয়ে যাবে। তারপরেও আমি যতটুকু পারি তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করতেছি। দেখো তো, এক নাম্বারের উত্তরটি এখানে দেখা আছে, দেখো সি, বোরিং দেওয়া আছে। তারপরে 2, হাউ লং ডোজ দ্য ফাকির মেলালাস্ট, এখানে দেয়ার ডে, THE ডাবল 3 ডে, সি নাম্বারের 2 এর হলো সি, 3 ডে। তারপরে 3 নাম্বার যেটা আছে তোমাদের, 3-এরও উত্তর হবে সি, তোমাদের দিয়ে দেওয়া আছে সি উইথ কালার পেপার। তারপরে 5, উত্তরগুলি দেখো এখানে মোটামুটি দাগাও আছে, দাগায় দেওয়া আছে। এখানে দেখো, এখান থেকে বাহির করা হয়েছে এবং দাগায় দেওয়া আছে। তারপরে তোমাদের বি নাম্বার দেখো, রাইট অ্যান্সার টু দ্য ফলোইং কোশ্চিন। এই উত্তরগুলো তোমরা গাইড থেকেই পাইবে, গাইড থেকে, অর্থাৎ তোমাদের যে মডেল নাম্বার 3 আছে, এই মডেল নাম্বার 3-এর মধ্যে পরে দেখে তোমরা মডেল নাম্বার 3-এর উত্তর শিট বা অ্যান্সার শিট এখানে দেখলেই তোমরা যে বি এর উত্তরগুলো পেয়ে যাবে এখানে। তারপরে দিয়ে তোমাদের দাগাইলাম আমি তাহলে তোমাদের এক নাম্বারের এ এবং বি। তারপরে এখান থেকে দেখো, এখান থেকে তোমরা চাইলে এগুলো একটু দেখে নিতে পারো, বা আমি যেটা ইম্পর্টেন্ট মনে করছি সেটা দাগায় রাখছি। দেখো, আশা করি তোমাদের এগুলো পরীক্ষায় আসবে, সম্ভাবনা আছে অনেক। তারপর দেখো 2 নাম্বার, রিড দ্য টেক্সট অ্যাবাউট দ্য ফুড হ্যাবিট অফ দ্য পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চিন দ্যাট ফ্লো। পিপল ডু নট ইট দ্য সাম, এই যে প্যাসেজটা আছে, পিপল ডু নট ইট দ্য সাম ফুড অল ওভার দ্য ওয়ার্ল্ড, এই প্যাসেজটা পড়বে তোমরা 2 নম্বর সিনের। 2 নম্বর এই প্যাসেজটা একটু ভালো করে পড়বে, সাথে তোমরা আরো 2-একটা প্যাসেজ পড়ে রাখবে। তো এখান থেকে তোমরা এ বি একটু দেখে নিবে ভালো করে, এ বি একটু দেখে নিবে। তারপর এখান থেকে তোমাদের গ্রামেটিক্যাল, অর্থাৎ গ্রামার পার্ট যেটা আছে, পার্ট সি গ্রামার, এখান থেকে রিড দ্য ফ্লোয়িং প্যাসেজ অ্যান্ড আইডেন্টিফাই, এটা এখান থেকে তোমরা যে এটা পড়বে ভালো করে। 5 দুগুণে 10, এখানেও 10-এর আনসার আছে, এটা একটু পূরণ করবে। তারপরে এটা দেখো 6 নাম্বারটা, তাহলে পৃষ্ঠা নাম্বার দেখে নাও তোমরা, যদি মডেলে হুবাহু না পাও তাহলে পৃষ্ঠা নাম্বার অনুযায়ী একটু পড়বে। এটা হলো 130 পৃষ্ঠা। আর তোমাদের প্রথম যে মডেল 3, এটা হচ্ছে 129 পৃষ্ঠা, এটা হলো মডেল 1। আর প্রথমে মডেল 35, মডেল 3, এই পৃষ্ঠা নাম্বার যদি তোমাদের চূড়ান্ত সাজেশন, ইমতেহানের চূড়ান্ত সাজেশনের সাথে বানাও হুবহু মিলে যাবে আশা করি। তো তোমার অষ্টম শ্রেণীর ইমতেহান প্রকাশনের মডেল চূড়ান্ত সাজেশন যেটি, এটিতে 135 পৃষ্ঠায় দেখো মডেল 3 আছে, 3 মডেল থেকে যেটা দাগাই দিছি, এবং 129 পৃষ্ঠা মডেল 1।
মডেল 1 থেকে তোমাদের 2 নাম্বার কোশ্চেনটা দেখো, আমি এখানে তোমাদেরকে দাগ দিয়ে দিয়েছি। রিড দ্য টেক্সট অ্যাবাউট, এখানে যে পিপল ডু নট ইট দ্য সাম ফুড অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা পড়বে ভালো করে। দেখলে দাগ দেওয়া আছে, এবি দেখে নেবে। আশা করি এগুলো তোমাদের আসবে। তারপর একই পৃষ্ঠা থেকে দেখো তোমাদের ফোন নাম্বার, এখানে অর্থাৎ মডেলে ফোন নাম্বার, গ্রামার থেকে এটা তোমরা সুন্দর করে পড়বে এটা। তারপরে 131 পৃষ্ঠা তোমাদের মডেল টেস্ট, এখান থেকে তোমাদের 6 নাম্বারটা ইম্পর্টেন্ট মনে করেছি। দেখো, হেয়ার ইজ এ স্টোরি, দেয়ার আর সাম গ্যাপস ইন দ্য স্টোরি, এটা থেকে তোমরা একটু ভালো করে পড়বে। এটাও আশা করি কমন পাবে। তারপর 133 পৃষ্ঠা তোমাদের দেখতেই পাচ্ছ, এখানে 133 পৃষ্ঠা, এই যে 133 পৃষ্ঠা তো দেখতেই পাচ্ছ। তাহলে 133 পৃষ্ঠা থেকে এখানে তোমরা এটা পড়বে, এই যে 3 নাম্বারটা, 133 পৃষ্ঠা 3 নাম্বার যেটা আছে এটা পড়বে একটু। এখান থেকে তোমাদের বি নাম্বারটা দেখো, তারপরে গ্রামার, এটা সুন্দর করে টেবিলটা সহ পড়বে। তো এই যে তোমাদের কয়েকটা দাগায় দিলাম, আশা করি এগুলো পড়ো, যদি তোমাদের পাস মার্কেরও বেশি উঠবে। এছাড়াও তোমরা আরো এদিক সেদিক কয়েকটা মডেল পড়বে, যেগুলো দাগাই দিছি, আশা করি এগুলো তোমাদের কমন থাকবে ইনশাল্লাহ। এগুলোর সাথে তোমরা আরো দুই একটা দেখে যাবে, বলা তো যায় না। তাহলে এখানে তোমাদের এই নাম্বারটা যে দাগায় দেওয়া আছে, সঠিক উত্তরটা এখানে দিয়ে দেওয়া আছে, এই নাম্বারের 5 নাম্বারটা অলরেডি দাগানোই আছে। এটা সি, এটা ডি, দাগায় দেওয়া আছে। আর এগুলোর উত্তর তোমরা তোমাদের মডেলেই পেয়ে যাবে। মডেলের মধ্যে পৃষ্ঠা নাম্বারের পরে তোমরা একটু খেয়াল করবে, পৃষ্ঠা নাম্বার পরে এখানে অ্যান্সার গুলো দিয়ে দেওয়া আছে। আর একটু দেখাই দিচ্ছি আমি আবারও তোমাদেরকে, এখান থেকে দেখো 2 নাম্বার, এই প্যাসেজটা পড়বে 2 নাম্বারের পড়বে, টেবিলটা একটু দেখে যাবে। তারপরে গ্রামারের থেকে এটা পড়বে 6 নাম্বার, এটা একটু দেখবে। তারপর এগুলো দেখাই দিলাম, এগুলো তোমাদের অষ্টম শ্রেণীর যে কয়টা দেখাই দিয়েছি, আশা করি তোমরা এগুলো কমন পাবে। এর বাইরেও তোমরা আরো 2 একটা পেজ, বিশেষ করে তোমাদের প্রথম মডেল যে আছে, প্রথম মডেল এবং একটি নমুনা প্রশ্ন দেওয়া আছে তোমাদের চূড়ান্ত সাজেশন, এটার মধ্যে একটি নমুনা প্রশ্ন আছে প্রথমে। নমুনা প্রশ্নটার মধ্যে যেগুলো আছে, তারপরে তোমাদের সর্বশেষ একটা আছে 5 নাম্বার মডেল অথবা চূড়ান্ত মডেল, এটা একটু দেখবে। এই 2-3টা মডেল যদি ভালো করে দেখো, আশা করি তোমরা 100% মার্ক উঠাইতে পারবে। তো তারপরে আমি তোমাদেরকে যেগুলো সাজেশন দিয়ে দিলাম, এই সাজেশন অনুযায়ী তোমরা যদি পড়ো, আশা করি সবাই পাস মার্ক অবশ্যই পাবে। যেহেতু ইংরেজি তোমাদের কাছে অনেকের কাছে একটু কঠিন মনে হয়, সেহেতু আশা করি পাস মার্ক তোমরা অবশ্যই এখান থেকে উঠাইতে পারবে। তো আশা করি এদিকে তোমাদের সাথে থাকবো, যদি সবাই দোয়া করবে। শরীর যদি ভালো থাকে, তোমাদের প্রত্যেকটা বিষয়ে সাজেশন দেওয়ার চেষ্টা করব। বেশ কিছুদিন ধরে খুব অসুস্থ থাকার কারণে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি নাই। আর সরাসরি তোমরা প্রশ্নগুলো পাবে না এখন, এভাবে তোমাদেরকে সাজেশন দিয়ে যাব। আশা করি এগুলো ফলো করলেই তোমরা ভালো মার্ক উঠাইতে পারবে। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পেজটিতে ফলো দিবে, এবং পরীক্ষা দিয়ে এসে অবশ্যই তোমরা জানাবে তোমাদের কমন আছে কিনা। যদি তোমাদের কমন থাকে, তাহলে তোমাদের অন্য বিষয়গুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করব। এই কারণেই তোমরা জানাবে যে অবশ্যই তোমরা পরীক্ষা দিয়ে এসে কমেন্টে জানাবে যে তোমাদের যেগুলো তোমাদেরকে সাজেশন দিলাম, এগুলো থেকে তোমরা কমন পাইছো কিনা, সেটা অবশ্যই জানাবে।